আসসালামু আলাইকুম। ল্যাবরেটরি নিরাপদ রসায়ন ক্লাসের পার্ট 3-তে সবাইকে স্বাগতম। এই পার্টে আমরা লিটারেলি তোমাদের যেই সকল যন্ত্রাংশ নিয়ে আমরা ক্লাসে কথাবার্তা বললাম, পড়াশোনা করলাম, সেগুলো লাইভ ডেমো দেখানোর চেষ্টা করব। উল্লেখ্য, এই ক্লাসটা সবার জন্য ম্যান্ডেটরি না। এইসব ল্যাবের বেসিক ক্লাস নিয়ে সবার অত আগ্রহ দেখানোর কোনো দরকার নেই। যার পছন্দ হবে সেই ক্লাসগুলো করবা, নাহলে করবা না। প্রথমে আমরা যেটা দেখাবো সেটা হলো ডিজিটাল ব্যালেন্স। খেয়াল আছে না? ডিজিটাল ব্যালেন্সে কী ছিল যে প্রথমে আমরা বলছিলাম একটা বাক্স দিয়ে এটা ঘেরা থাকবে, তাই না? এবং সেই স্টেজ যেটার মধ্যে আমরা হলো রিয়াজেন্ট টিয়াজেন্ট সব কিছু রাখবো। এবং তুমি একটু তাকায় দেখো এই জায়গায় দেখো একটা হলো টেয়ার বাটন আছে। ওই যে টেয়ার বাটনটা খেলা আছে না, যেটা টিপ দিলে ওই যে আমি ধারক পাত্রটা রাখবো সেটার ওজনটা মাইনাস করে দিবে, ঠিক আছে? এটা গেল হলো আমাদের সেই ডিজিটাল ওয়েট মেশিন। ওকে, এর পরবর্তীতে আসো আমরা যে বলেছিলাম বুরেট। এই যে সেই বুরেট, যে এই সাইডটা খোলা, এই দিক দিয়ে আমি হলো জিনিসপাতি ঢালবো, এই সাইডটাও খোলা, কিন্তু এখানে কি আছে বলো তো? একটা স্টপ কর্ক আছে। আর এইটা সেই বুরেট স্ট্যান্ড। আমরা বুরেট দিয়ে কি করি? বুরেটের সাথে আমরা অ্যাড করি একটা কনিক্যাল ফ্লাস্ক। এই যে কনিক্যাল ফ্লাস্ক আমরা নিয়ে এইখানে হলো জিনিসটা স্টিয়ার করতে থাকি এবং অল্প অল্প করে স্টপ কর্ক খুলি কয়েক ফোঁটা করে পরে, দেন আমরা স্টিয়ার করে করে কোনো এখানে একটা ইন্ডিকেটর দিয়ে ট্রাইটেশনটা করে ফেলি। ওকে, তো আমার হাতে প্রথমে দেখাইলাম বুরেটের সাথে আমাদের হাতে কি আছে? একটা কনিক্যাল ফ্লাক্স। এবং আমাদের এই কনিক্যাল ফ্লাক্সটা কত কত এমএল? 250 এমএল। কনিক্যাল ফ্লাক্সটা কেমন? এইভাবে হয়ে ত্রিভুজের মতো চোঙ্গা হয়ে যাবে। এইটা একটা জিনিস আমরা তোমাকে দেখালাম। এখন এদিকে আসো। এই যে এইটা হইল গিয়ে আমাগো ফানেল। ফানেল কি? আমরা কনিক্যাল ফ্লাক্সের উপরে অ্যাড করতে পারি, বা আমরা যে কোনো যন্ত্রাংশ, যেমন আমাদের এই যে মেজারিং ফ্লাক্স, খেলা আছে? তলাটা গোলের মতো, লাউয়ের মতো শেপ, মেজারিং ফ্লাক্স হলো এইটা। এটার মধ্যে আমরা এই ফানেল অ্যাড করে বিক্রিয়া টিক্রিয়া বা রিয়াজেন্ট অ্যাড করব। এখন এইটা যদি আমরা রাখি, আমাদের কিন্তু মেজারিং ফ্লাক্সের আরেকটা ক্যাটাগরি ছিল। এই যে এইটা সেই আরেকটা ক্যাটাগরি, যে স্টপ কর্ক যুক্ত। এই যে এইটাকে বলে আমরা স্টপ কর্ক যুক্ত মেজারিং ফ্লাক্স। এটা কত এমএল বলো দেখি? এটা হলো 250 এমএল এর একটা মেজারিং ফ্লাস্ক। আচ্ছা, আমরা ফানেল দেখাইলাম, আমরা মেজারিং ফ্লাক্স দেখাইলাম, এবং আমরা আরেকটা জিনিস যেটা দেখবো সেটা হলো এই যে খেলা আছে না, অনেক অত্যাধিক তাপ দেওয়ার জন্য এবং দ্রব্য বা অন্য কোনো কিছুকে গুঁড়া করার জন্য আমরা পোর্সেলিন বাটি ইউজ করতেছিলাম। এটা সেই পোর্সেলিন বাটি। দেখো এটার মধ্যে একটা ক্রাশার আছে, এটা দিয়ে বিভিন্ন জিনিসপাতি আমরা গুঁড়া টুড়া করি, এবং অনেক বেশি অত্যাধিক হিট দেওয়ার জন্য কিন্তু আমরা পোর্সেলিন বাটি ইউজ করি। ওকে, এটা গেল আমাকে পোর্সেলিন বাটি। এরপরে আসো আমরা কি দেখবো বলো দেখি? আমরা একটা জিনিস খেলা ছিল, এই যে বুনশেন বার্নার। এই সেই বুনশেন বার্নার। এই যে এইখানে হলো আমাদের যে বার্নারের এদিক দিয়ে গ্যাস বের হবে, এইখানে গ্যাসের লাইনটা যুক্ত হবে। এটা হলো সেই বেস, এটা হলো সেই লাঠিটা, স্ট্যান্ড বা স্তম্ভ, এবং এইটা হলো সেই স্টপ কর্ক যুক্ত। এইটাকে আমি টাইট বা ঢিলা করে আমার গ্যাসের পরিমাণটা নির্ধারণ করবো। এই জায়গায় আমি গ্যাসের লাইনটা দিব, মিথেন গ্যাসের লাইনটা। ওকে, এটা সে আমাদের বুনশেন বার্নার। এবং আমরা যে তাপ দেওয়ার জন্য যে স্ট্যান্ডটা ইউজ করতেছিলাম, এটা সেই ত্রিপদী স্ট্যান্ড। এবং ত্রিপদী স্ট্যান্ডের উপর তার জালি। এই যে তার জালির উপরে দেখো একটা প্রলেপ দেওয়া আছে, তাপ সহনশীল প্রলেপ। এইটা হলো সেই এসবেস্টাসের প্রলেপ। তা আমরা এইখানে এইভাবে এসবেস্টাসের প্রলেপওয়ালা জিনিসটা রাখি। নিচে ধরো আমাদের বুনশেন বার্নার থাকে, ওটা তাপ দেয়, এবং তার উপরে আমরা আমাদের যেটা আমরা গরম করতে চাই, যেমন এইখানে একটা কি দেখতে পাচ্ছি, এটা কি? বিকার। এই বিকারটা আমরা এখানে রাখে দিই এবং গরম করি। এবং এই বিকার নাড়ার জন্য কিন্তু আমরা আরেকটা জিনিস ইউজ করি, সেটাকে বলা হয় স্টিয়ারিং রড। এটা কি? স্টিয়ারিং রড। একদম এটা কিন্তু কোনো ফাঁপা না, একদম একটা শক্ত কাচের নল। সো এইটা দিয়ে আমরা স্টিয়ারিং করি, গরম করি বা স্টিয়ারিং করি। স্টিয়ারিং রড। এটা কি? বিকার। এটার একটা বিক আছে বা ঠোঁটের মতো আছে। ওকে, এই গেল আমাদের বিকার এবং স্টিয়ারিং রড। এবং তোমরা সবচেয়ে বেশি যেটা ইউজ করবা সেটা হলো এই যে আমাদের আরেকটা জিনিস, সেটা হলো পিপেট। এই যে সেই পিপেট, যেটা দিয়ে আমরা হলো ধরো এই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে কোনো একটা দ্রবণ আছে, আমি মুখ দিয়ে একটু টান দিব, তারপর হাত দিব এখানে, দেন আমি অন্য কোনো এক জায়গায় ফেলাবো। দ্যাট ইজ কল্ড পিপেট। ঠিক আছে, এটা হলো পিপেট। পিপেটের দেখো গায়ে দাগ কাটা আছে, কিন্তু আমরা যে পড়ছিলাম এই পিপেটটা কত তো কত, 0 থেকে স্টার্ট করে 4.5 ml পর্যন্ত মাপে। এবং ক্ষুদ্রতম ভাগ কত বলো দেখি? ক্ষুদ্রতম ভাগ হলো এর 0.5 ml। ওকে, আচ্ছা, এরপরে আসো আমাদের আরেকটা জিনিস দেখাইতে হবে, সেটা হলো আমাদের খুবই পরিচিত মেজারিং সিলিন্ডার। এটা কি বলছিলাম আমরা বলো তো ক্লাসের মধ্যে? এটা জানতাম আমরা মেজারিং সিলিন্ডার। এবং ক্ষুদ্রতম ভাগের মান কত ছিল? 1 ml। এবং এটা কত ml এর মেজারিং সিলিন্ডার? 250 ml।
এরকম মেজারিং সিলিন্ডার আমাদের বিভিন্ন আকৃতির আছে। যেমন এইখানে একটা মেজারিং সিলিন্ডার দেখতে পাচ্ছ, যেটা হলো 100 ml এর মেজারিং সিলিন্ডার। আবার তুমি দেখবা হলো বিকারও কিন্তু বিভিন্ন আকৃতির আছে। যেমন আমাদের এই বিকারটা হলো 1 লিটারের বিকার, এবং বিকারের মধ্যে আমরা একটা সুন্দর জিনিস রাখছি, সেটা হলো এই যে টেস্ট টিউব। আমাদের অনেকগুলো টেস্ট টিউব আছে। সো টেস্ট টিউবগুলো দেখো কিন্তু কোনো জায়গায় দাঁড়ায় থাকতে পারে না, আমি রাখলে কিন্তু পড়ে যাবে। তো টেস্ট টিউব রাখার জন্য কিন্তু একটা স্ট্যান্ড লাগে, আমাদের স্ট্যান্ড নাই, তাই আমরা বিকারের মধ্যে রাখছি। ওকে, এগুলা গেল। এরপরে আমরা যে পড়তেছিলাম ড্রপার, পিপেট তো মুখে টানতে নিতে পারে, এটা হলো ড্রপার। এই যে ড্রপারের একটা চিপার জায়গা, ওই যে রাবারের বা এটা এখন প্লাস্টিকের, তো সুন্দর মতো এখানে চিপে ধরবা, এখানে উঠবে, তারপর এক জায়গায় যায় ফেলাই দিবা, এটা হলো সেই ড্রপার। ওকে, আর কোনো কিছু দেখাইতে হবে? অবশ্যই দেখাইতে হবে। এই যে আমাদের একটা সুন্দর জিনিস আছে, সেটা হলো স্পিরিট ল্যাম্প। এই স্পিরিট ল্যাম্পের ভিতরে একটা সুতা ঢুকায় দেওয়া হয়, এবং বুনছেন বার্নারের জায়গায় যদি আমার কম ফ্লেম লাগে, এই জায়গায় আমি তখন স্পিরিট ল্যাম্পটা ধরাই দিই। সো এটা সে আমাদের স্পিরিট ল্যাম্প। এখানে সুতা লাগবে, এবং ভিতরে আমি কি দিব? মেথিলেটেড স্পিরিট। মেথিলেটেড স্পিরিটের কী ছিল জানি? 95% রেক্টিফাইড স্পিরিট প্লাস 5% মিথানল। ওকে, এর পরবর্তীতে আরেকটা জিনিস আমি কি দেখাইতে পারি? আমি দেখাইতে পারি অনেক সময় কিন্তু এটাকে বলা হয় রিয়াজেন্ট বোতল। রিয়াজেন্ট বোতল বিভিন্ন প্রকারের হয়, এটা খুব কমন। এটা একটা স্টপ কর্ক থাকে, এবং এটার গায়ে আমি একটা লেবেলিং লাগাই বা পার্মানেন্ট মার্কার দিয়ে লিখে দিব যেখানে কি রিয়াজেন্ট আমি রাখছি। এরপরে আমি আরেকটা জিনিস দেখাতে চাই, যেটা তোমাদের বইতে পড়ায় নাই কিন্তু তোমরা ল্যাবে ইউজ করবা। এইটাকে বলা হয় পেট্রি ডিশ। এই পেট্রি ডিশের মধ্যে বিভিন্ন রকম স্যাম্পল ট্যাম্পল নিয়ে কাজ করে, বিশেষ করে যারা বায়োলজি জুওলজি নিয়ে পড়াশোনা করবা, এই পেট্রি ডিশ অনেক বেশি ইউজ করবা। এরপরে যদি আমি তোমাকে আরেকটু দেখাই, আমাদের দেখানোর জিনিস প্রায় শেষের দিকে, সেটা হলো আমরা কিছু বিকারক দেখাই। যেমন এইখানে দেখো, এখানে আমরা খুব সাবধানে কিছু জিনিসপাতি রাখছি। এইটা হলো আরেকটু অ্যাডভান্স লেভেলের রিয়াজেন্ট বোতল, ঠিক আছে? এখানে কি অ্যামোনিয়া সলিউশন আছে। অ্যামোনিয়া সলিউশন কত পার্সেন্ট দেওয়া আছে, কত তারিখে এটার এক্সপায়ার ডেট শেষ, এবং ওই যে তোমাদেরকে হ্যাজার্ড সিম্বল পড়াইছিলাম না, খেয়াল আছে? এই যে ইরিটেন্ট, তারপর এটা কি বলো দেখি, ক্ষয়কারক পদার্থের সংকেত। এই যে দেখো হ্যাজার্ড সিম্বল দেওয়া আছে। এটাই হলো ইউনিভার্সাল রুল। এটাই কিন্তু আমরা সিএলপি বলতেছিলাম। এরপরে আমি আরও কিছু রিয়াজেন্ট বোতল বের করি। যেমন এখানে ধরো আরেকটা রিয়াজেন্ট বোতল আছে, এখানে কি আছে? ক্যালসিয়াম কার্বনেট আছে। ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে কিন্তু কোনো হ্যাজার্ড সিম্বল নাই, এটা শক্ত প্লাস্টিকের একটা রিয়াজেন্ট বোতল। এরপরে যদি আমি আরেকটা বের করি, যেমন এইটা কি? এইটা হইল গিয়ে আমাগো হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু অলরেডি এটা লেভেলিংটা ক্ষয় করা শুরু করছে। এটার মধ্যে দেখো ক্ষয়কারী পদার্থ এবং ইরিটেন্ট দুইটারই সংকেত দেওয়া আছে, এবং আমি নার্সে অলরেডি আমার হাত চুলকাচ্ছে, ঠিক আছে? এরপরে আমরা এখানে আরও কিছু রিয়াজেন্ট দেখতে পাবো। যেমন এইটা কি? অ্যামোনিয়া সলিউশন পাইলাম। এই জায়গায় আমাদের সালফিউরিক অ্যাসিডেরটা একটু বের করি, যেটা হলো সবার নাটের গুরু। এই সেই সালফিউরিক অ্যাসিড 98%। আমার হাতে ধরতেও ভয় লাগতেছে। এই যে দেখো, এটা প্রচণ্ড ক্ষয়কারী সংকেত দেওয়া আছে, প্রচণ্ড, 2টা হাত 2টা ক্ষয়কারী, এবং এটা কিন্তু বলেই দিছে সাবধান সাবধান, ঠিক আছে? ডেঞ্জার, 98% সালফিউরিক অ্যাসিড। এবং দেখো এটাকে কিন্তু আমরা বাদামি বোতলে রাখছি, এবং আমরা যখন সংরক্ষণ করতেছি, দেখো আমাদের এই ল্যাবেরও সর্বনিম্ন স্তরে একদম লুকানো আছে, এই জায়গায় রাখা আছে, যাতে ও আলো, শব্দ, বাতাস সব কিছু থেকে দূরে থাকে। এবং সাথে আমরা ক্যালসিয়াম কার্বনেট রাখে দিছি, যাতে কোনো কারণে ধুমধাম বাস্ট হলে ব্যাকআপ দিতে পারে ওটা খান। এরকম আরও অনেক রিয়াজেন্ট আমাদের এখানে আছে। এটা হলো ক্যালসিয়াম ক্লোরাইড, মানে যা যা বিক্রিয়া করে তোমাদেরকে দেখাইতে লাগে সব কিছুই আছে। সোডিয়াম কার্বনেট সব কিছুই আছে আর কি। সোডিয়াম কার্বনেট তো তোমরা জানো, এটা কিন্তু আবার বেকিং সোডা না, এটা হলো সোডিয়াম কার্বনেট। বেকিং সোডা হলো সোডিয়াম বাইকার্বনেট। তো ওভারঅল এই আর কি ল্যাবের মোটামুটি জিনিসপাতি, যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তার পরবর্তীতেও আমরা যদি নেক্সট কোনো ক্লাস লাগে, যেগুলো হলো সামনের পরিমাণগত রসায়ন অন্যান্য ক্লাসে, তখন আমরা ডিরেক্ট লাইভ তোমাদেরকে বিক্রিয়া টিক্রিয়া করে দেখাবো। ততক্ষণ পর্যন্ত এই যে দেখছো, দেখে তোমার কাজ শেষ হয় নাই, দেখে দেখে অবশ্যই বাসায় যায় পড়াশোনা শুরু করবা। মূলত তোমার এই ল্যাবে কি শিখছো এটা তোমার আসবে না, পরীক্ষার হলে বই থেকে কোশ্চেন আসবে। সো বইয়ের পড়াশোনা করবা। আসসালামু আলাইকুম, টাটা।